কোরবানির ঈদকে সামনে রেখে কুষ্টিয়ায় এবার প্রায় 2 লাখ গরু প্রস্তুত করেছেন খামারিরা। ইতিমধ্যে স্থানীয় যেসব পশুর হাট আছে সেখানে কিন্তু বেচাবিক্রি শুরু হয়েছে। আমরা সে বিষয়ে আরও জানবো। কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জহুরুল ইসলাম। আপনার কাছে জানতে চাই যে এই যে বেচাবিক্রি শুরু হলো, কেমন দাম হাঁকছেন বিক্রেতারা এবং ক্রেতারা এই দাম নিয়ে কি বলছেন, কেমন জমে উঠেছে পশু হাট, জানাবেন। 2 লাখ গরু কিন্তু এই খামারিরা প্রস্তুত করেছে এই বিশেষ করে এই কুরবানির ঈদ উপলক্ষে। তো এরই মধ্যে কিন্তু কুষ্টিয়ায় বেচা বিক্রি শুরু হয়ে গেছে। এখানকার খামারিদের যে ছোট সাইজের গরুগুলো মূলত এই এখানকার স্থানীয় হাটে বিক্রি হয়, আর যেগুলো বেশি ওজন বড় সাইজের গরু, বড় আকারের গরু, সেই গরুগুলো কিন্তু বিশেষ করে রাজধানীর গাবতলী সহ চট্টগ্রাম সহ দেশের বড় বড় শহরে কিন্তু চলে যায়। তো আমরা গেল কয়েকটি হাট ঘুরে দেখেছি যে এখানে ছোট আকারের গরুগুলো, যেগুলো 4-5 মণ মাংস হবে, এরকম সাইজের গরুগুলো 1,15,000 1,25,000 টাকায় বিক্রি হতে দেখেছি। তো আমরা এই হাটের ক্রেতা বিক্রেতা উভয় পক্ষের সাথে কথা বলেছি। এখানে তাদের মধ্যে 2 ধরনের বক্তব্য আমরা পাচ্ছি। যেমন ক্রেতারা বলছেন যে এই বছর চলতি যে বছর, এই বছরে গোখাদ্যের দাম অনেকাংশে বেড়ে গেছে। বিশেষ করে গমের ছাল থেকে শুরু করে যে খাবারগুলো গরুকে তারা খাইয়ে লালন পালন করে, সেই খাবারের দাম বেড়ে যাওয়ার কারণে এবার তাদের গরু লালন পালন খরচ বেশি পড়েছে। হাটে গিয়ে তারা গরু বিক্রি করতে গেলে ক্রেতারা যে দাম বলছেন সেই দামে তাদের কিন্তু পোষাচ্ছে না। আবার আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে গত কুরবানির ঈদে এই কুষ্টিয়ার গরু যে দামে বিক্রি হয়েছে, এইবার তার থেকে অনেক বেশি দাম হাঁকাচ্ছেন এই গরু খামারিরা বা বিক্রেতারা। তো জানিয়ে রাখি যে এই কুষ্টিয়ার গরুর কিন্তু একটি বাড়তি সুনাম, বাড়তি চাহিদা কিন্তু দেশের বিশেষ করে রাজধানীর গাবতলী সহ বেশ কিছু এলাকায় রয়েছে। বিশেষ করে এখানকার বড় বড় গরুগুলো কিন্তু ওইসব হাটে চলে যায়, এবং পাশাপাশি এখানে কিন্তু ঢাকা চট্টগ্রাম থেকে এইসব খামারে এসেও কিন্তু অনেক ক্রেতা কিন্তু এরই মধ্যে গরু কিনে নিয়ে যাচ্ছে। তো আমি এই মুহূর্তে যে কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা এই খামার মালিকের সাথে কথা বলেছি, তিনি আর 2-1 দিনের মধ্যেই কিন্তু এই গরু নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। তো এই ছিল আমার কাছে কুষ্টিয়ার গো খামারের সবশেষ রিসান। জহুরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা কুষ্টিয়া থেকে জানছিলাম, সেখানকার পশুর হাটের খবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী জহুরুল ইসলাম।